কেউ যদি নিজের কাছে সৎ থাকতে পারে তবে মাথার উপর আকাশ ভেঙে পড়লেও তার ভেঙে পড়ার কিছু নেই। কেননা আল্লাহ বলেন যে নিজেকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়ে গেছে। যদি আপনি আপনার নিজের সাথে বন্ধুত্ব করে নিতে পারেন তাহলে আপনি আর কখনোই একাকিত্ব অনুভব করবে না। অল্প আয়ের সংসারে কম খরচে সংসার চালিয়ে টাকা বাঁচানোর দারুণ দারুণ আইডিয়া, হাউ টু সেভ মানি। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। অল্প আয়ের সংসারে কম খরচে সংসার চালিয়ে টাকা বাঁচানোর দারুণ দারুণ আইডিয়া, হাউ টু সেভ মানি ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন নিয়েই শুরু করি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে টাকা সঞ্চয় করি এই প্লাস্টিকের ভারে। প্রত্যেক দিনে যেদিন যত পাই, 10 টাকা পাই, 20 টাকা পাই, আর 100 টাকা পাই, আর 50 টাকা, যেদিন যেদিন যেরকম জোটে সেদিন সেরকমই কিন্তু আমি সেভ করি। সেভ করাটা হচ্ছে নিজের কাছে। আমরা যদি চেষ্টা করি আমরা সবই করতে পারবো। চেষ্টা যদি না করি তাহলে কিছুই কিন্তু আমাদের দ্বারা সম্ভব হবে না। সেই জন্য আমাদের চেষ্টাগুলো চালিয়ে যেতে হবে। মানে নিজের ইনকাম হোক আর হাজব্যান্ডের ইনকাম হোক আর যারই ইনকাম হোক না কোনো, যদি আমরা অল্প অল্প করে মানে মানে অল্প আয়ের থেকে সংসার খরচটা একটু কম করিয়ে চালিয়ে যদি টাকা বাঁচানো যায়, সেই দারুণ আইডিয়াগুলো তোমাদের কাছে আমি শেয়ার করি। দেখুন, আয় অল্প হোক আর বেশি হোক সেটা ম্যাটার করে কিন্তু নিজের কাছে। হ্যাঁ, মন মানসিকতাটা প্রথমে নিজেকে চেঞ্জ করতে হবে যে হ্যাঁ আমার দ্বারা কি সম্ভব, আমি কি অল্প আয়ে সংসারটা চালাতে পারবো, পরিচালনা করতে পারবো। তো এতটুকু বিশ্বাস নিজের কাছে রাখতে হবে। আর যেখানে যেরকম আয় তার থেকে আয়ের থেকে ব্যয় যদি বেশি করে ফেলি তাহলে কিন্তু আমাদের আগামীতে টাকা জমানো তো দূরের কথা, কি বলবো, আর 1 টাকাও সঞ্চয় হবে না। সেই জন্য নিজের মন মানসিকতাটা আগে ঠিক করতে হবে, নিজের ব্রেন বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারটাকে পরিচালনা করতে হবে। তো দেখুন, আমরা চাইলেই কাছের বাজার থেকে পাশের বাজার থেকে খরচ না করে একটু দূরে গিয়ে সপ্তাহের বাজারটা যদি করে নিয়ে আসি, ওখান থেকে হলো 100 টাকা হলো সেভ আমরা করতে পারবো। 100 টাকা হোক 200 টাকা হোক সেভ করতে পারবো আরামসে যদি একটু দূরে যাই। ওটা একটা আইডিয়া। আর যেখানে লাগবে আমাদের 5 কিলো আলু সেখানে 3 কিলো দিয়ে চালিয়ে দেব। যেখানে 500 গ্রাম মাছ লাগবে সেখানে 250 গ্রাম দিয়ে চালিয়ে দেব বা 400 গ্রাম দিয়ে চালিয়ে দেব। এভাবে কিন্তু সংসারের আইডিয়াগুলো আমি তোমাদের কাছে শেয়ার করি। দারুণ দারুণ আইডিয়াগুলো কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করি। আর একবেলা হলেও কিন্তু বাড়ির সবজি শাক সবজি খাবার চেষ্টা করবে। যে কোনো সবজি একবেলা হলেও বাড়ির থেকে ম্যানেজ করবে, বাড়ি বা আশেপাশে বা মেহমানের বাসা থেকে যেভাবে হোক একবেলা খরচ না করে একবেলা চালিয়ে যদি দাও তাহলে এটা কিন্তু একটা দারুণ একটা আইডিয়ার ব্যাপার থাকবে আর কি। তো সেই জন্য এটা একটা আইডিয়া। আর আইডিয়া হচ্ছে কি, যেমন এখন ঠান্ডা দিন পড়েছে, এখন কিন্তু মনে করো মাটির উনুন ধরাতেই পারি। আশেপাশে থেকে কুড়িয়ে কাড়িয়ে যদি একবেলা রান্না করতে পারি তো দুবেলা আরামসে খেতে পারবো। তো ওখান থেকেই হলো গ্যাসের টাকা কিছু সেভ করা যাচ্ছে। আর আমার তো এই ঠান্ডার সময় পড়লে আমি তো ওখান থেকে কুড়াই না, আমার মায়ের কাছ থেকে, যেহেতু আমার মায়ের বাসা পাশাপাশি, তো আমার মাকে বলে দিলে কিন্তু আমাকে কাঠখড়ি হোক বাঁশখড়ি হোক অল্প একটু করে ব্যাগে ব্যাগে করে দিয়ে যায়। তো কি হয়, ওখানে রান্নাও হচ্ছে। দেখা গেল যে রাত্রিবেলা আজকে খিচুড়ি খাবো, খিচুড়ি বা বেগুন পোড়া ভর্তা, খিচুড়ি জাস্ট জমে যাবে গরম গরম। ওখানে হাত পা শাঁকাও হবে, এরকম একটা পরিস্থিতি করতে হবে নিজেকে। তো গরম গরম খাওয়া গেল 1 নম্বর 2 নম্বর, হাত পা একটু গরম হইলো, ঠান্ডা যখন আর কি বেশি পড়বে, যখন বেশি ঠান্ডা পড়ে তখন কিন্তু আমি খিচুড়ি বানাই। একবেলা হলো খিচুড়ি খাওয়াটা খুবই ভালো আর কি, সবজি খিচুড়ি বা এমনি খিচুড়ি। তো এভাবে আর কি এই আইডিয়াগুলো তোমরা ফলো করতে পারো। হ্যাঁ,
তো যাই হোক, আমি এই সমস্ত আইডিয়া আমি কিন্তু করি। আর একবেলা যদি মনে করো একবেলা যদি মাছ, মনে করো আমরা প্রত্যেক দিনই কিন্তু মাছ মাংস খাই না, সপ্তাহে 5 দিন মনে করো ডিম খাই, যেহেতু আমার মুরগি ডিম পাড়ে, তো 5 দিনই ডিম খাই। আর 2 দিন, একদিন মাছ একদিন মাংস, এরকম করে কিন্তু চালিয়ে দিই। আর চাইলে সপ্তাহে একদিন খরচ না করেই তোমরা কাটিয়ে দিতে পারো। মানে সপ্তাহে একদিন না করলে কোনো সমস্যা হবে না, কিন্তু এভাবে চালিয়ে দিতে পারো আরামসে। এটা আমি বলছি আর কি, আমি যেভাবে আর কি করি। আর মনে করো যদি প্রত্যেক দিনই 300 টাকা তোমরা খরচ করো, তো ওখান থেকে যদি সপ্তাহে 300 টাকা সেভ থাকে, তাহলে সপ্তাহে মাসে হচ্ছে 4 সপ্তাহ, তো 4 সপ্তাহেতে 3 4 1200 টাকা, 1200 টাকা ওখান থেকেই সেভ হলো। তো এভাবে তোমরা কিন্তু এই বুদ্ধিগুলো, আমার বুদ্ধিগুলো তোমরা ফলো করতে পারো। ফলো করে অল্প অল্প করে সংসার খরচ থেকে মানে টাকা বাঁচাতে পারো বা সেভ করতে পারো। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে, কথা বলতে বলতে দেখুন আমি ভিডিওর কোন প্রান্তে চলে এসেছি। এখন আমি এই টেবিলের এলোমেলো টেবিলটা, এটা ডাইনিং টেবিলও বলতে পারো, এটা কিন্তু ডাইনিং টেবিল। কোনো মেহমান আসলে কিন্তু এই ডাইনিং টেবিলের উপরে আমি খাবার দিই। যখন মেহমান না থাকে তখন কিন্তু আমরা তো সবসময় মেঝেতেই খাই ভাত, ডাইনিং টেবিলে খাওয়া হয় না, যেহেতু রুমটা ছোট, একই রুমে রান্না খাওয়া থাকা মানে খুব ধকল যায় আর কি এই রুমটার উপরে। তো যাই হোক, এই সাদামাটা টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। এভাবে গুছিয়ে রাখলে কিন্তু বেশ ভালোই লাগে। এই যে দেখতেই পাচ্ছেন, তেমন কিছু জিনিস নেই কিন্তু আমার রুমের মধ্যে, একেবারে সাদামাটা। তো যাই হোক, মনের শান্তি তো দুনিয়ার শান্তি। মনে যদি এরকম সাদামাটা জিনিস দিয়ে মন শান্তি পায়, তাহলে আর কি লাগবে বলুন। তো এই যে দেখুন, ছোটো টুকিটাকি জিনিস দিয়ে টেবিলটাকে আমি গুছিয়ে নিচ্ছি। যাই হোক, হাজব্যান্ড বাসায় এসেছে, কালকে এসেছে হাজব্যান্ড বাসায়। ওনার যখন মানে কাজের উপর নির্ভর করে, যখন কোনো জায়গায় দেখা গেল 5 দিনও কাজ হইলো, আবার কোনো জায়গায় দেখা গেল 2 দিনও কাজ হইলো, এরকমভাবে আর কি আসা যাওয়া করে আর কি মাঝে সাঝে। আমি হাজব্যান্ডকে বলি যে আর বিদেশে থেকো না, ভালো লাগে না আমাকে। তো উনি বলে কি না, বাড়িতে চাপলে তো কিছু টাকার দরকার, সে টাকা তো হাতে নেই, তো চাপলে তো হবে না, ইনকাম তো করতে হবে। তাই আমি বলি কি, দেখুন ইনকাম করো ঠিক আছে, কিন্তু বর্তমান যে ইনকাম নেই, 6 7 মাস থেকে কোনো ইনকাম নেই, তো তো বলি কি হবে, তাহলে ঠিক আছে যদি হয় তাহলে করো। তো মশলার ডিব্বে, শুকনো মশলার ডিব্বেগুলো এইভাবে আমি আর কি মুছিয়ে নিচ্ছি। এইভাবে একটু মোছামুছি করলে না তো সহজে ডিপ ক্লিন করার প্রশ্নই ওঠে না। তো এই যে দেখুন, আমি এই ডিপ গোলাপি কালারের যে কুর্তিটা পরেছি, গাউনটা পরেছি, এটা কিন্তু আমি মোটা ধরনের বানিয়েছি, যেহেতু ঠান্ডা দিন পড়েছে, মেয়ের কাছ থেকে বানিয়ে নিয়েছি, একেবারে ফিটিং করে বানিয়ে নিয়েছি। এখানে ওখানে যেতে হয় আমাকে ঝটপট করে, তো ওই রকম মোটা ধরনের বানিয়ে নিয়েছি, যাতে মানে উপরে ছোঁয়াটা না পড়লেও কিন্তু হয়ে যায়। আর এটা একটু মোটা ধরনের নিয়েছি, এই কারণে ছোঁয়াটা না পড়লেও চলবে আর কি। তো যাই হোক, এবার একটু মোছামুছি করে নিচ্ছি। এই যে দেখুন, সময় হয়ে ওঠে না যে কিচেনটা একদিন ডিপ ক্লিন করে তোমাদের কাছে শেয়ার করব। আজকে রান্না তোমাদের কাছে শেয়ার করি, কী কী রান্না হচ্ছে আজকে। মাছ হবে, এই যে দেখুন মাছ এখানে ভেজে রেখে দিয়েছি, যেহেতু হাজব্যান্ডের মাছ খুব পছন্দ। আর ইন্ডাকশানে না ধীরে ধীরে হয়, আর তেল অনেক দিয়েছি কিন্তু মাছ অত কড়কড়ে হয় না। গ্যাসের মধ্যে আর লোহার কড়াইয়ের মধ্যে মাছ কিন্তু একেবারে কড়কড়ে হয়। এই যে দেখুন, উপরে প্রথমে 4 পিস মাছ ভালো করে রেখে দিয়েছি। আর এই যে দেখুন, হাজব্যান্ড আর ছেলে দুজনে মিলে হয়তো কোনো হিসাবপাতি করতেছে, ওদের একটু চড়ি চুপকে তুলিয়ে নিলাম। তো এই যে দেখুন, মাছ ভেজে এখানে রেখে দিয়েছি, আর ওখানে শাক আছে দিনের, আর ওখানে গরম ভাত, ঠান্ডা ভাত, ফুলকপি নতুন আলু দিয়ে মাছের ঝোল করব আর কি। তো এই যে দেখুন, মেয়েও আসছিল, ওর আব্বা ডাকছিল সেজন্য আসছিল। এখন আমি মশলাটা কষিয়ে নেব, মশলাটা কষিয়ে তারপরে আর কি রান্না করব। এই যে জুতা, ছেলের জুতো নিয়ে এসেছে হাজব্যান্ড। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ওই যে ফুলকপি আর আলু যে কেটে রেখে দিয়েছি ওইটা দেব। তারপরে যখন এটা হয়ে যাবে তখন আর কি আমি ওই ঝোল যখন করব তখন আমি মাছটা আর কি ভাজা মাছটা ছেড়ে দেবো আর কি। ছেলে গালি দিচ্ছে আমাকে যে হ্যাঁ, আমাকে ভিডিওতে তোলো কেন। ছেলে অবশ্য ইনস্টাগ্রামে ভিডিও করে,
তো ও তেমন ভিডিওতে আসতে চায় না, ছেলেও চায় না, মেয়েও চায় না, হাজব্যান্ডও চায় না, ওদেরকে একটু চড়ি চুপকে তুলি আর কি। আমার যেহেতু এটা নেশা একটা, মানে ইউটিউবে আসার পর না, ইউটিউব তোমরা যে আমার ফ্যামিলি, তোমাদেরকে অনেক ভালোবেসে ফেলেছি, সেই জন্য আর কি ছাড়তে ইচ্ছে করে না। আজকে রান্না হচ্ছে রাতে এই ফুলকপি নতুন আলু দিয়ে মাছের ঝোল, এটা হচ্ছে বউ সুন্দরী মাছ আর কি যাকে বলে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখতেই পাচ্ছেন টকবক করে ফুটে উঠতেছে। ধনেপাতা কিন্তু নিয়ে আসেনি, আনতে বলছিলাম কিন্তু ভুলে গেছে হাজব্যান্ড, সেই জন্য ধনেপাতা ছাড়াই। ধনেপাতা যে কোনো সবজির মধ্যে যদি দাও জাস্ট জমে যায়, কারণ যদি মশলা একটু কমও দাও তাও চলবে, কিন্তু ধনেপাতা দিয়ে যদি নামানো হয় তো লাস্টে আর কি সেই সবজিটা আর কি মজা হয়। মাছ বানাও, মাংস বানাও আর সবজিই বানাও, একটু নামানোর পরে একটু ধনেপাতা গরম মশলা ছড়িয়ে ছিটিয়ে দিলে বেশ সুন্দর লাগে আর কি খেতে। তো চলো এই যে দেখুন কয়েক পিস ভাজা মাছ রেখে দেবো কালকের জন্য, একবারই শেষ করব।